মানুষ আল্লাহর ইবাদত করবে এবং পাপ বর্জন করবে, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর লোকদের এই নীতির উপর প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূল স্বীয় উম্মতকে আল্লাহর আনুগত্য করতে ও পাপ বর্জন করতে উপদেশ দিয়েছেন। এমন কিছু পাপ আছে যেগুলোকে লোকেরা অনেক হালকা মনে করে, আবার এমন কিছু পাপ আছে লোকেরা যেগুলোকে নিজের অজান্তে করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাপের নাম উল্লেখ করেছেন যাতে উম্মত সতর্ক হয়ে যায়। আবার এমন কিছু পাপ আছে যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অতি ভয়ঙ্কর মনে করতেন, যেমন ছোট শিরক, পথভ্রষ্ট নেতা, কপট বাগ্মী, চরমপন্থা, কুরআন ত্যাগ করা, জামাত ও জুম্মা পরিহার করা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, কৃপণতা, প্রবৃত্তির অনুসরণ ইত্যাদি পাপকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অতি ভয়ঙ্কর মনে করতেন। এজন্য আমাদের সে সকল পাপের বিবরণ একান্ত জানা প্রয়োজন, যাতে করে সেগুলো থেকে নিজেকে হেফাজত করা যায়। কিছু ভয়ঙ্কর পাপ হচ্ছে যেমন শিরক করা, কিন্তু কিছু শিরক আছে যেগুলো সম্পর্কে অনেকের ধারণা নেই। অনেকে আবার ছোট মনে করে গুনাহে জড়িয়ে পড়ে, যেমন লোক দেখানোর জন্য কিংবা খ্যাতির জন্য সৎ আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর আমার সবচেয়ে অধিক যে জিনিসের ভয় তা হলো ছোট শিরক। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি জিনিস? উত্তরে তিনি বললেন, রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল। আল্লাহ যখন কিয়ামতে লোকদের আমলসমূহের বদলা দান করবেন, তখন সকলের উদ্দেশ্যে বলবেন, তোমরা তাদের নিকট যাও যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে তোমরা আমল করেছিলে, অতঃপর দেখো তাদের নিকট কোনো প্রতিদান পাও কিনা। শেষ জামানায় এমন কিছু নেতার আগমন ঘটবে যারা লোকদের বিভিন্নভাবে সত্য পথ থেকে ভুল ও ভ্রষ্টতার পথে নিয়ে যাবে। আর এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন। তিনি বলেছেন, আমি তো কেবল আমার উম্মতদের মধ্যে পথভ্রষ্টকারী ইমাম, আলেম ও নেতাদেরকে ভয় করি। আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। এমন সময় তিনি বললেন, দাজ্জাল ছাড়াও আমার উম্মতের জন্য কিছু ব্যক্তিকে দাজ্জাল অপেক্ষা ভয়ঙ্কর মনে করি। আমি যখন আশঙ্কা করলাম যে তিনি বাড়িতে ঢুকে যাবেন, তখন বললাম, হে আল্লাহর রাসূল, কোন জিনিসকে আপনার উম্মতের উপর দাজ্জাল অপেক্ষা ভয়ঙ্কর মনে করেন? তিনি বললেন, পথভ্রষ্ট ইমাম বা নেতা। বাকমিতা মানুষের একটি ভালো গুণ, কিন্তু এই গুণ যদি অন্যায়ের পক্ষে ব্যবহৃত হয় তাহলে তা হবে সৃষ্টিকর্তার প্রতি চরম অকৃতজ্ঞতা। আর এই অকৃতজ্ঞ মানুষগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত ছিলেন, কারণ মুনাফিকেরা স্রষ্টার দেওয়া এই বিশেষ গুণের মাধ্যমে মুমিনদের বিরুদ্ধে লড়াই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের উপর মুখের জ্ঞানী তথা পণ্ডিত বাগ্মী মুনাফিকদের অধিক ভয় করি। তিনি আরও বলেছেন, আমার উম্মতের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় করি তা হলো মুনাফিকদের ঝগড়া বিতর্ক, যারা হবে কথায় জ্ঞানী, মুখের জ্ঞানী বা পণ্ডিত বাগ্মী। মুনাফিকরা এই উম্মতকে ধ্বংস করে দিবে।